হ্যালো সবাইকে। আজকে হচ্ছে একটা অন্যরকম ভিডিও। এইটা হচ্ছে একটা ঘর সাজানোর জিনিস কেনার ভিডিও। আমি হচ্ছে রিসেন্টলি আমার বাসার গোছানোর জন্য কিছু জিনিস কিনেছিলাম। তো আমি কোথা থেকে কিনেছি সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটির দোয়েল চত্বরে গিয়েছি হচ্ছে আমার ঘর সাজানোর জিনিস কেনার জন্যে। কারণ দোয়েল চত্বরে জিনিসের দাম অনেক বাড়তি, ঠিক আছে, কিন্তু এটা দামাদামি করার ক্ষমতা আপনার থাকতে হবে। আপনি যদি এটা করতে না পারেন তো এটা সমস্যা আপনার। দোকানদার তো সবসময় বেশি চাবি, কিন্তু দামাদামি করে তো আপনাকেই কমাতে হবে। যাই হোক, আমি ফার্স্টে গিয়েই হচ্ছে এই ধরনের ব্যাগগুলো চোখে পড়লো। এই ধরনের টোট ব্যাগগুলো এখন এত বেশি চলছে আর সবাই নিচ্ছে, কারণ ম্যাক্সিমাম আপুরা শাড়ি পরে প্রেজেন্টেশনের জন্য তখন হচ্ছে এই ব্যাগগুলো ক্যারি করে, তারপরে ভার্সিটি গোয়িংয়ের জন্য এই ব্যাগগুলো ক্যারি করে, তারপরে হচ্ছে যারা কোচিং করতে যায় তারাও হচ্ছে কলেজে পড়া আপুরাও তারাও হচ্ছে এই ধরনের ব্যাগ ইউজ করতে চায়। কারণ এটা হচ্ছে অনেক বেশি ফ্রেন্ডলি হয়, ইউজার ফ্রেন্ডলি আর কি, কোনো ওয়েট নাই, মানে অনেক সুন্দর হয়। তো আমি হচ্ছে ওখান থেকে কয়েকটা জিনিস নিয়েছি, যেমন ম্যাটগুলো নিয়েছি। তারপরে এখানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল। ও হ্যাঁ, ওই ব্যাগগুলোর দাম আমি বলে দিই। ব্যাগগুলোর দাম হচ্ছে 200 থেকে 250 টাকা করে ছিল। আর হচ্ছে এই মানে আল্লাহু লেখার যে দোয়া লেখা, তারপরে দোয়া দোয়া লেখার যে ফ্রেমগুলো আছে এইগুলা হচ্ছে আপনার 800 থেকে 1000 টাকার মধ্যে। তারপরে হচ্ছে এই গানের যে কল বাজার যে ইয়াটা, এই মানে শোপিসটা, এটার দাম হচ্ছে ওনারা 1500 থেকে 1000 টাকা বলেছিল। আর এখানে হচ্ছে ছিল অনেক ধরনের আপনার লাইট। এই লাইটগুলোর প্রাইস হচ্ছে তারা 1700, 1800, 1500 এরকম করে বলছিল। এবং এই হচ্ছে ওখানে ওই দোকানেই হচ্ছে আমি দেখলাম যে মানে আয়নার ফ্রেম সহ আয়নাগুলোও ছিল। ওইগুলোর প্রাইসও হচ্ছে 500 থেকে 700 টাকার মধ্যে। এখানে হচ্ছে 300 থেকে শুরু করে আপনার যত দামি চান আপনি, 5000, 6000 টাকা দামেরও, 8000 টাকা দামেরও আয়না এখানে আছে। তো এক একটার প্রাইস এক এক রকম। ছোট একদম সব থেকে ছোটোটা মনে হয় 250 থেকে 200 টাকার থেকে শুরু হয়েছে। আর উপরে যে আয়নাগুলো দেখতে পাচ্ছেন পাতা পাতা ডিজাইনের, ওগুলো 3000 থেকে 2500 টাকার মধ্যে ওরা চেয়েছে। আমি দামাদামি করে নিই, যেহেতু আমি ওটা নিতে যাইনি। তো অনেক দিন পরে হচ্ছে কাঠের জিনিসগুলো চোখে পড়লো, যেটা হচ্ছে আপনার ওই যে মালা টালা বলে যে ওইগুলোর প্রাইস 100 থেকে 150 টাকার মতো ছিল। আর ম্যাক্সিমাম মানুষই হচ্ছে দোল চত্বর থেকে আপনার হচ্ছে লাইট নিতে চায়। তো এই লাইটগুলোর প্রাইস হচ্ছে 1800-2000 থেকেই শুরু হয়। আপনারা চাইলে দামাদামি করে এটা 1700-1800 টাকাও নিতে পারবেন। আমার একটা কাজিনও ওখান থেকে নিয়েছে 1800 টাকা করে। তারপরে হচ্ছে এই যে এইখানকার যে ওয়ালমেটগুলো আছে, এইগুলোর প্রাইস হচ্ছে একদম সর্বনিম্ন 100 টাকা, 50 টাকা থেকেও আছে সব ছোটোগুলা। এবং তারপরে হচ্ছে যত বড় হয়েছে, যত ডিজাইন বেশি আছে, সেটার দাম তত বেশি। যেমন এই যে উপরে সিনারিগুলো আছে, এইগুলোর প্রাইস হচ্ছে 1200 থেকে 1300 টাকা বলছিল, এবং কোনোটার প্রাইস 3000 টাকাও। এখানে যে আয়নাগুলো দেখতে পাচ্ছেন, এই আয়নাগুলোর বিভিন্ন ধরনের প্রাইস ছিল উপরে দেওয়া। কোনোটা 800 টাকা, কোনোটা 700 টাকা, কোনোটা 1000, আবার কোনোটা 500 টাকাতেও আছে। তারপরে এখানে নিচে যে এই যে মাটির যে ফুলদানিগুলো আর কি করেছে, সেইগুলোতে হচ্ছে ওনারা আবার বেদ দিয়ে, মানে পাটের জিনিস দিয়ে আবার ডিজাইন করেছে। ওইগুলোর প্রাইসও মানে 800 থেকে 1000 টাকার মধ্যে ছিল। এই আয়নাগুলোর প্রাইস হচ্ছে 1500 থেকে ছিল। আর এই যে এই গোল আয়নাটার প্রাইস হচ্ছে 800 টাকা ছিল। ওনারা হচ্ছে এরকম দাম বলেছে। এখন আপনারা গিয়ে যদি দামাদামি করে আরও কমাতে পারেন তাহলে তো ভালো। আর ওনারা হচ্ছে ক্যামেরা দেখলে সঠিক দামটা বলে না, ওনারা বাড়তি দামই বলে, কারণ যাতে ওরা ভালো মতোই জানে যে এগুলো হচ্ছে পেজে ছাড়বে, এবং যদি দামগুলো বেশি বলে তখন হচ্ছে ওদের সুবিধা হবে। আর কোনো কোনো দোকানদার আবার ইচ্ছে করে কম করে বলে, যাতে হচ্ছে কাস্টমার আসে। এখানে হচ্ছে এই হোমমেডের মানে সুইট হোম লেখা যে ইয়াগুলো আছে, শোপিসগুলো আছে, আপনারা অনেকেই দরজার সামনে হচ্ছে ঝুলাই দেন। এইগুলোর প্রাইস হচ্ছে 150 টাকা করে ছিল। আর নিচে যে আয়নাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে 300-350 টাকা করে ছিল। এইটার প্রাইস হচ্ছে 250 টাকা চেয়েছিল। তারপরে এই যে ট্রেগুলো আছে, এই ট্রেগুলোর প্রাইস হচ্ছে বিভিন্নটা ছিল। গোলটার প্রাইস ছিল হচ্ছে 250 টাকা। এই লম্বা যে একটু বড় ওভাল শেপের আছে, সেইগুলোর প্রাইস হচ্ছে 350 থেকে 400 টাকা চেয়েছিল। এবং এইখানে যে ঝোলানো যে দেখতে পাচ্ছেন কর্নারগুলো, এইগুলো হচ্ছে 150 থেকে 200 টাকা করে পার পিস চাচ্ছিল। এখন আপনারা দামাদামি করলে 100তে নিতে পারবেন। যেমন আমি 100 টাকা করে নিয়েছি এক একটা করে।
তো তারপরে এখানে মাটি দিয়ে আমি দেখছিলাম ওনারা মাটির শোপিসগুলো বানিয়ে নিয়ে এসে ওখানে সামনে বসে রং করে দিচ্ছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আপনারা ডিজাইন দিয়ে রং করে নিতে পারবেন এবং এক একটার প্রাইস এক এক রকম ছিল। ঝোলানো এই শোপিসগুলোর প্রাইস হচ্ছে 150 থেকে 200, 300, 350 এরকম প্রাইসের, মানে যেটা 2 পার্টে সেটা হচ্ছে 200, 250 করে, আর যেটা 3 পার্টে সেটা 350 থেকে 400 টাকা। এবং এখানে যে ফুল রাখার যে স্ট্যান্ডগুলো আছে এইগুলো হচ্ছে কোনোটা 350, কোনোটা 550, কোনোটা 800 এরকম চাচ্ছিল। এবং এই যে এখানে যে বাক্সগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর প্রাইস হচ্ছে 800 টাকা করে বলেছে এবং 800, 500, 1100, 1200 এরকম করে চেয়েছে। আর এখানে যে ঝুলন্ত যে ফুলের ইগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর প্রাইস হচ্ছে 150, 200 করে বলছিল, আর পাতাগুলো হচ্ছে 200 করে বলেছে। তো তারপরে হচ্ছে আমি ওখান থেকে এই মাটির ফুলদানিগুলো দেখছিলাম, আমার খুব ভালো লাগতেছিল। এগুলো হচ্ছে কাজ ওরা ওখানে বসে থেকেই করছিল। তারপরে ওখান থেকে আমি এগুলোর দাম আর কি অ্যাকচুয়ালি আমার শোনা হয়নি যে এটার দাম প্রাইস কীরকম। তারপরে আমি ফুল নেওয়ার জন্য গিয়েছিলাম। তো এখানে ফুল এগুলোর বিভিন্ন প্রাইসের ছিল, যেমন এখানে আপনারা হচ্ছে যদি একটা স্টিক করে নেন তাহলে হচ্ছে 120 টাকা, কোনোটা 100 টাকা আছে, আবার কোনোটা হচ্ছে এত দাম যে একটা স্টিকের দামে ওরা 500, কোনোটা স্টিকে 800 টাকা করে বলছিল। এখানে এই যে লম্বা যে স্টিকগুলো এইগুলো হচ্ছে ওরা একদম পুরাটাই 500 টাকা করে চাইছে, কোনোটা 350 টাকা করে চাইছে। এই যে এখানে যে ঝুলান্ত যে ওয়ালে ঝুলানোর যে হ্যাঙ্গিংয়ের ফুল স্ট্যান্ড সহ আছে এগুলো 350 টাকা চেয়েছে, একটা চেয়েছে 550 টাকা। তো এরকম বিভিন্ন প্রাইজের জিনিস এখানে আছে। তারপরে এখানে যে ফুলের টপগুলো আছে ছোট ছোট, এগুলোর প্রাইস কোনোটা হচ্ছে 200 টাকা, কোনোটা 150 টাকা করে চাইছে, আবার কোনোটা 100 টাকা করে আছে। যেগুলোর ডিজাইন মানে দেখবেন যে যেগুলোর ডিজাইন আপনার চোখে একটু ভালো লাগবে সেগুলোর প্রাইসে ওরা বেশি চাবে। এই যে বড় বড় যে ফুলদানিগুলো আছে এগুলা 5000 টাকা দামেরও আছে ওদের কাছে। মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে ভাই এগুলোর দাম 5000 টাকা, একটার দামই 5000 টাকা। তো তারপরে হচ্ছে এখানে যে স্টিকগুলো দেখতে পাচ্ছেন যেগুলো আপনার পছন্দ হবে সেগুলোর দামই দেখবেন এক একটা স্টিকের দামই 500 টাকা থেকে 700 টাকা করে, আর যেগুলো স্টিক আপনার পছন্দ হবে না সেগুলোর দামই থাকবে 200 থেকে 250 টাকা করে। তো ওই যে যেগুলোর দাম একটু বেশি বলবে আপনারা দামাদামি করে কমাতে পারেন, কারণ এই দোকানটার মধ্যে কোনোভাবেই দাম কমাতে চায় না। আমি দেখছি যেগুলোই পছন্দ হবে সবগুলোর দাম ওরা অনেক বাড়ায় বলে এবং কোনোভাবেই তারা দাম কমায় না। মানে আপনি যতই বলেন না কেন কোনো লাভ নেই। এই স্টিকগুলোর দাম ওরাও অনেক করে চাইছে আমার কাছে, এক একটা করে 800, 900 টাকা করে চাইছে, ওরা কোনোভাবেই দাম কমায় না। তারপরে এই হাতিটার দাম নাকি 4500 কি 5000 টাকা বলছে আমাকে। বলছে বাবারে বাবা, একটা হাতি কেন মানুষ কিনবে এতগুলো টাকা দিয়ে? যাই হোক, অনেক মানুষ আছে শৌখিন এগুলো হাতি কিনে। আমার এগুলার শখ নাই হাতি দিয়ে বাড়ি ভর্তি করার। তো আমি ওগুলা দাম জিজ্ঞেস করে পর চলে এসে পরে মাটির দোকানে আসলাম, মাটির একটা জিনিস কিনবো সেই জন্য। তো তারপরে এখন হচ্ছে মানে মাটির জিনিস ভাইরাল হওয়ার পরে আগে তো এগুলা জিনিস রাস্তায় মানে পড়ে থাকলেও কেউ নিত না বা অত মানুষ কিনতো না। যারা কিনতো তারা কিনতো, আর যারা কিনতো না তারা তো কিনতোই না। কিন্তু ইদানিং হচ্ছে এগুলো মানুষ সবাই কিনে, তো এই জন্য এগুলোর দাম এখন অনেক বাড়ায় দিয়েছে। যে কোনো জিনিসে আপনি হাত দেবেন না কেন 400, 500, 600 এরকম করে চায় মাটির। এইগুলো প্লেটগুলোর দামই পার পিস 200 টাকা করে, 250 টাকা করে চাইছে আমার কাছে। তারপরে এই হোমমেড যে সুইট হোম লেখা যে এইগুলা হচ্ছে 150 টাকা, 100 টাকা করে চাইছে পার পিস। তারপরে আমি ব্যাগগুলো দেখলাম, তারপরে এগুলো আমি ঘুরে আর কি দেখছিলাম যে কোথায় দেখি কম দামে ভালোটা পাওয়া যায়, ওইটাই খুঁজতেছিলাম। খুঁজতে মানে আমার যেগুলো জিনিস নেওয়া সেগুলো আমি প্রায় নেওয়া শেষের দিকে হয়ে গেছিলো আমার, আমি আর কি নিয়ে ফেলেছিলাম। তো তারপরে আমি চাচ্ছিলাম যে ভিডিও করি আপনাদের জন্য। এইখানে হচ্ছে এই যে পাখির বাসাগুলো এইগুলো হচ্ছে 100 টাকা থেকে শুরু, ওনারা বলছে 100 থেকে, তারপরে হচ্ছে 200, 250 যেগুলো বড় সেগুলো 350 টাকা করেও চাইছে। এবং যদি ফুল দিয়ে নেন তাহলে মনে হয় 550 কি 600 টাকা করা, 550 টাকা করার কথা বলেছে আমাকে সেট, 550 টাকা ফুল দিয়ে। তারপরে হচ্ছে এখানে আমি এই মাটির ইগুলো দেখতেছিলাম, বাসগুলো দেখতেছিলাম, এগুলোর প্রাইস হচ্ছে ওরা চেয়েছে 2000, কোনোটা 2000 টাকা, কোনোটা হচ্ছে এই যে এইটা আমার অনেক ভালো লাগছিল এবং এইটার দাম ওনারা ফিক্সড আমাকে 2100 টাকা বলছিল। এইটা আমি মানে নিবই, মানে এমন আমার ভালো লাগছিলো। পরে আমি চিন্তা করলাম নিয়ে আসতে রাস্তাতে না ভেঙে দিব, কারণ আমি একাই গেছিলাম, এখন একা ওইটা নিয়ে আসতে পারতাম না, আমি ভেঙে ফেলতাম নিয়ে আসলে। যাই হোক করে নেই। পরে হচ্ছে ড্রিম ক্যাচারগুলো দেখলাম, আমার ততটা ভালো লাগেনি, কিন্তু প্রাইস আমি জিজ্ঞেস করলাম, ওনারা এত প্রাইস বলে 800 টাকা করে পার পিস বলছে আমাকে। কেন ভাই এগুলোর দাম এত বেশি? মানে কালার ক্যাটকাটা একটা কালার আমার পছন্দও লাগে না এই কালারগুলো, তারপরেও ওগুলো বলে পার পিস 800 টাকা করে, কে যে নেবে আল্লাহ জানে। যাই হোক, তারপরে হচ্ছে এই ব্যাগগুলো আমি দেখতেছিলাম, কারণ ব্যাগগুলো অনেক বেশি ভালো লাগছিলো আমাকে, ডিজাইনগুলোও ভালো লাগছিলো। এগুলোর প্রাইস অনেক কমই বলছে, 200, 250 করে বলছিল। তারপরে হচ্ছে পাখাগুলো আমার অনেক বেশি ভালো লাগছে, তো পাখাগুলোর দাম জিজ্ঞেস করলাম, ওগুলোও হচ্ছে বলতেছে যে 700 টাকা করে।
2টা সেট 700 টাকা, আর একটা করে নিলে হচ্ছে 400 টাকা করে পড়বে। পরে আমি পাখাগুলোও নেই পরে আপনাদের জন্য হচ্ছে টুকটাক একটু ভিডিও করতেছিলাম যে আপনাদেরকে দেখাবো কি কি জিনিস পাওয়া যায়। তারপরে পাখি সহ পাখির বাসাগুলো 350 টাকা করে চাচ্ছিল। তারপরে বারবার আমি হচ্ছে এই সুইট হোম লেখাটার ভিডিও যে ক্যান করতেছিলাম আমি নিজেও জানি না। পরে চাঁদের জিনিস চোখে পড়লো, এই চারটার দাম হচ্ছে 200 টাকা করে ছিল। তারপরে হচ্ছে এই জিনিসগুলা যে এত বেশি ভাইরাল, সবাই এই জিনিসটা যায় দেখে আর ভিডিও করে করে নিয়ে আসে, বলে যে অনেক কম দাম। এই দোকানটাতে কোনো কম দাম নেই, একটা করে শোপিস বলে 50 টাকা করে, কখনোই না। এখানে এই যে মানে কচ্ছপের এগুলো নাকি 50 টাকা করে পার পিস, কখনোই না। এগুলো 150 থেকে 200 টাকা পার পিস, কোনোটা হচ্ছে 400-500 টাকাও পার পিস চায়। মানুষ যে কেন এরকম শুধু উল্টাপাল্টা দাম বলে আর মানুষকে পাঠায় দেয় আমি জানি না। মানে ওখানে দাম অনেক বেশি ঠিক আছে, কিন্তু উল্টাপাল্টা দাম বলে মানুষকে মানে বিভ্রান্তি করার তো কোনো দরকার নেই, অরিজিনাল দামটা বললেই হয়। এখানে যে ড্রিম ক্যাচারগুলো এইগুলো আছে, তারপরে এই যে আয়নাগুলা, এইগুলার দাম 500 থেকে 700 টাকা করে ওরা চায়। এখন হ্যাঁ, আপনাকে দামাদামি করতে হবে। আপনি যদি খুব বেশি এক্সপার্ট হন দামাদামিতে তাহলে ঠিক আছে, দোয়েল চত্বর ওর্থ। আর হচ্ছে আপনি যদি ভালো মতো দামাদামি করতে না পারেন, যেমন এই যে এই পাখির এই পাখির বাসাটা, এইটার দাম হচ্ছে 150 টাকা চাইছিল। তো এরকম আর কি, আপনাকে দামাদামিতে এক্সপার্ট হইলে তাইলে আপনি দোয়েল চত্বরে যাবেন। আর যদি এক্সপার্ট না হন তাহলে আপনি যদি দোয়েল চত্বরে যান তাহলে একদম লিটারলি ওরা আপনাকে লুটে নেবে, একদম ছয়সাশ হয়ে যাবেন আপনি, মানে আমার বাংলা কথা এইটা। তো এই তো আজকের ভিডিওটা যদিও অনেক বড় হয়েছে, এটা হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য আমি বড় করছি, যে এখন মানে সব সময় সবাই চায় ঘর সাজার ভিডিও দেখার জন্য বা ঘর সাজানোর জিনিস কিনবে, কি জিনিস কিনবে সেইগুলো জিনিস দেখার জন্য। তো এই তো আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্যই আমি হচ্ছে ভিডিওগুলো করেছি। তারপরে এই ম্যাটগুলো কিন্তু 800 থেকে 1000, কোনোটা 1500ও আছে। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে আরও সামনে আরও অনেক ধরনের ভিডিও আমি আপলোড করব। তো সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন হচ্ছে সুস্থ থাকি, ভালো থাকি এবং আপনাদেরকে ভালো ভালো জিনিস দিতে পারি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।